একই ভার্সন তো দেন সব স্যার রাউট রিসোর্স ভিউজ হ্যাঁ বলেন স্যার তারপর অথ আমি কিবোর্ডটা পিছে ধরে তারপর হচ্ছে স্যার আচ্ছা স্যার লেআউটস যান স্যার লেআউটস এর একটা ক্লিক করুন স্যার এখানে একটু নিচের দিকে নামান স্যার এখানে হচ্ছে 55 নাম্বার লাইনে স্যার আমরা অন ক্লাসের ইউজার ফাংশনকে এক্সেস করছি হ্যাঁ স্যার এখানে অন ক্লাসের ইউজার ফাংশনটা দেখেন স্যার কোথায় স্যার আর নেমটা কি স্যার এখানে প্রপার্টি নাকি স্যার ইনডেক্স না নেমটা তো প্রপার্টি এই ক্লাসের একটা প্রপার্টি তো এখানে আমরা মনে করেন এভাবে ইউজ না করে আমরা কিন্তু এটাকে এভাবে ইউজ করতে পারতাম চাইলে যে অথ স্কোপ নেম এভাবে ইউজ করা যায় তো তার জন্য কাজ করে আসতে হবে ভিতরে ঠিক আছে সো এখন এখানে তো অথ ক্লাসকে আমরা ডাইরেক্ট এভাবে ইউজ করতেছি সো ওই যে প্রোভাইডার নামে একটা ক্লাস দেখাচ্ছিলাম না আপনাদের অ্যাপস এর মধ্যে প্রোভাইডারের মধ্যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার এখানে আমরা চাইলে এই অথ ক্লাসকে এটা তো বেসিক্যালি কমপ্লিট একটা ক্লাস আকারে আছে অথ নেম অথ ইমেল এগুলো প্রপার্টি ধরে আমরা বের করতে পারি আর কি সো অথ ক্লাসের মধ্যে ইউজার মেথডটা অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না স্যার পাইনি স্যার স্যার এটা এভাবে যাবে না স্যার এভাবে যাবে না এটা ইয়া করতে হবে আর কি সার্চ করে নিয়ে আসতে হবে অন্য আইডি থেকেও পায় না স্যার অন্য আইডিতেও পায় না হ্যাঁ অনেক ডিপে আর কি হ্যাঁ এটা পাওয়া যাবে আমি আপনাকে জানাবো কোথায় আছে হ্যাঁ জানাবো ঠিক আছে যে ফাংশনটা কোথায় আছে ঠিক আছে নাইস সো নাও আমরা আমাদের এনভায়রনমেন্ট রেডি সো এখন আমাদের টোটাল টাও আসছে এখন আমাদের ছোট্ট একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা হচ্ছে চেক আউট আর একটা হচ্ছে কন্টিনিউ শপিং সো দুইটা বাটন এখানে আমাদের লাগবে খেয়াল করেন শো কার্ট কন্টেন্টের মধ্যে আমি কিছু কাজ করে দিচ্ছি এখানে সো শো কার্ট কন্টেন্টের মধ্যে আমাদের এই ইয়াটা ও সরি ফ্রন্ট এন্ড কার্ড এই যে শো কার্ড কন্টেন্ট এখানে দেখেন আমাদের যে টেবিলটা যেখানে শেষ হচ্ছে টেবিল রেসপন্সিভ এর নিচে এসে আমরা কি করলাম আমরা এখানে এই টোটালটাও বের করে ফেললাম তাই না সো টোটালটা বের করার পর এর নিচে এসে আমরা যদি এভাবে একটা হরিজন্টাল লাইন টান দিই দেখি কোথায় যায় এটা এর নিচে আসছে তাই না সেখানে আমরা একটা বাটন রাখতে পারি চেক আউটের জন্য তো এর নিচে এসে আমরা খেয়াল করেন একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি এখানে বলতেই পারি চেক আউট এখানে ক্লাস কল করতে পারি আমরা বাটন প্রাইমারি চেক করি চেক আউটটা চলে আসছে CONTINUE কন্টিনিউ শপিং স্যার কন্টিনিউ শপিং মানে এই সাইডে একটা ছিল স্যার ব্যাক টু শপিং এটাকে স্যার মডিফাই করা আচ্ছা ব্যাক টু শপিং তো ছিল তাহলে এটার দরকার নেই তো জাস্ট এখান থেকে আমরা একটা ক্লাস কল করি পুল রাইট এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি এই চেক আউটের বিষয়টা এখানে চলে আসছে নাইস সো চেক আউট কন্টিনিউ শপিংটা এই যে শপিং ব্যাক টু শপিংটা কোথায় দেখেন তো ব্যাক টু এই যে ব্যাক টু শপিং তাই না সো ব্যাক টু শপিং দিলে তাকে আমরা কোথায় নিয়ে যাব তাকে আমরা ধরেন আমরা চাচ্ছি একদম হোমেই নিয়ে যাব ব্যাক টু শপিং করে সেখানে কি করতে হবে ডাবল কার্লি ইউআরএল এন্ড কি হবে স্যার এটা কি হোমে যাবে নাকি যে পেজটা থেকে একটু কাজ করে হোমে যাবে ওই পেজটাতে ব্যাক যাবে এখানে ক্লিক করলে দেখেন কোথায় যাচ্ছে হোমে যাচ্ছে ঠিক আছে হোমে যাচ্ছে সো আমরা আবার কার্টে যাব কিভাবে খেয়াল করেন এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন যে কার্ট আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে কার্টে যাবে সো এই জায়গাটা কোথায় আছে ইনক্লুডস এর মধ্যে মেবি ইনক্লুডস এর মধ্যে মেনু তাই না জি স্যার এই এমডি কার্ড স্যার উপরে স্যার উপরে স্যার আইটেমটা নিচেরটা হচ্ছে স্যার ওই যে চেক আউট ডট এইচটিএমএল স্যার
ওই যে উপরে আছে স্যার, ওই যে স্যার এই হেড এইটা তাই না? হ্যাঁ, এখানে কি দিব? মানে স্যার ইউআরএল ডাবল কার্লি ইউআরএল শো কার্ড স্ল্যাশ শো কার্ড স্ল্যাশ শো। এবার যদি রিলোড দেই, এখানে ক্লিক করলে আমরা কার্টে চলে আসতে পারতেছি। এখানে ক্লিক করলে কন্টিনিউ হোম পেজে নিয়ে যাচ্ছে। এবার চেক আউটে ক্লিক করলে তাকে কোথায় নিয়ে যাব? একটা রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাব আমরা। তো চেক আউটে ক্লিক করলে দেখেন, চেক আউটে ক্লিক করলে যে চেক আউট, সে কোথায় যাবে? স্যার চেক আউটের বাটনটা ওই ব্যাক টু হোম ওই বাটনটার ওখানে দিয়ে দিলে পাশে ভালো দেখে স্যার। এটার নিচে পাশে ওই পাশে ওই ডিবের মধ্যে নিয়ে স্যার পাশে দিয়ে দিলে তো হয়ে যায়। রাইট মেনু রাইট, আপনাদের যন্ত্রণায় যাই হোক, দেখি এবার কি হয়। চলে আসছে না? তো চেক আউট কোনটা? এইটা। ডান দিকে নিয়ে যায় না? Oops. আচ্ছা না, ওটা অ্যাঙ্করের মধ্যে মেনু রাইট হলো স্যার হয়ে স্যার যাবে। এআই স্যার এই হেল্পের ভিতরে বলবো স্যার। ক্লাস এখানে না? জি স্যার। রাইট। এটা তো স্যার ওটা নিচে আসবে এখন স্যার। Oops. Still একই অবস্থা। Actually এখানে আমরা এটাকে ডিবি স্যার দুইটা লাগবে আলাদা আলাদা। ওখানে ডিপ স্যার আর সেম ডিপটা আরেকটা নিয়ে নেন ডিবি তাহলে তো স্যার ডিপ হয়ে শো যাবে। কপি করতে জি স্যার। ডিপ সহ কপি করব। জি স্যার। করলাম। চেক আউট লেফট স্যার না চেক আউট রাইট হবে স্যার ওই যে স্যার উপরে চেক আউট রাইট হবে চেক স্যার। আউট রাইট করে দিলে এখানে স্যার তার তার উপরে উপরে স্যার ডিবের মধ্যে ক্লাসের মধ্যে স্যার। চেক আউট রাইট বাস্কেট রাইটই তো আছে। আমরা স্যার এস প্যারেন্টটা শো কপি করতে হবে এই যে এখানে চেক আউট লেফট দাও প্যারেন্ট শো কন্ট্রোল জেড দিয়ে টোটাল প্যারেন্ট শো কপি করতে হবে আচ্ছা আচ্ছা, বাদ দেন, এটাকে এখানে এভাবে থাক। এটাকে ডিজাইন, এই যে ডিজাইনটা করতে যে সময় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আরে স্যার ওটার পাশাপাশি থাক, প্রবলেম নেই। হ্যাঁ, পাশাপাশি জি, স্যার। খালাস, দুই ভাই মিলেমিশে থাকে একসাথে। সো নাও এবার এখানে এটাকে করে দিচ্ছি আমরা চেক আউট, CACCK OUT চেক আউট। এটাকে করে নিয়ে পরবর্তীতে। জি স্যার, ওটা ডিজাইন করে সো দিবেন। অ্যাকচুয়ালি এখানে কি হবে? এখানে হবে চেক আউট কার্ড চেক আউট। চেক আউট দিয়ে দিলাম, এভাবে থাক। এখন তো স্যার একটা সো এই অ্যালাইসের জন্য এবার আবার কন্ট্রোলার ফাংশন রেডি করতে হবে, তাই না? সো কোথায় আছে web.php? এই যে web.php। এখানে এসে আমরা ডেফিনেটলি এটা একটা গেট রিকোয়েস্ট। সো চেক আউটের জন্য আমাকে চেক আউট নামে একটা CACCK চেক আউট কন্ট্রোলার এর মধ্যে এখানে একটা আমরা নিয়েছি যে ধরেন ফাংশনটার নাম দিলাম ইন্ডেক্স, ঠিক আছে? চেক আউট কন্ট্রোলার। তো চেক আউট নামে একটা কন্ট্রোলার তৈরি করতেই পারি আমরা। টার্মিনালে এসে PHP artisan make controller check out controller। স্যার রিসোর্স ইউজ করলে স্যার ইন্ডেক্স তারপরে সব চলে আসে, সব চলে আসে। ডিলিট মিলিট সব চলে আসে। যাই হোক, আমাদের একটা কন্ট্রোলার আমরা তৈরি করলাম, চেক আউট কন্ট্রোলার। তো চেক আউট কন্ট্রোলার কোথায় আছে? এই যে চেক আউট কন্ট্রোলার। এসে এখানে একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন ইন্ডেক্স। ইন্ডেক্সের মধ্যে এসে আমরা রিটার্ন করব ভিউ থেকে front front end dot checkout dot
চেক আউট ইন্ডেক্স কন্টেন্ট দিয়ে দিলাম এর নাম। তো চেক আউট কন্টেন্ট নামে আমরা একটা ব্লেড ফাইল তৈরি করব। কোথায়? ফ্রন্ট এন্ডের মধ্যে প্রথমে একটা ফোল্ডার থাকবে না, চেক আউট নামে একটা ফোল্ডার। এবার এই চেক আউট ফোল্ডারের মধ্যে আমরা পিএইচপি ফাইল তৈরি করে নিচ্ছি, চেক আউট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে নাইস। সো এবার এখানে এসে আমাদের বাকি কাজগুলো করতে হবে আর কি। তো কি করব, আমরা শো কার্ড কন্টেন্টের কপিগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। স্যার রেজিস্টারে যে স্যার আমরা অ্যাডমিন পেনের জন্য যে রেজিস্টারটা বানাইছিলাম ওটা নিয়ে আসলেও তো হয়েছে একদম। কোথায় আছে এটা বলেন তো? স্যার অ্যাডমিন ইউজার লাগান পেয়েছেন, সাবধান, এমনি কিন্তু একবার ক্র্যাশ করছে।